দর্শক, ঈদুল আজহাকে সামনে রেখে অনেকেই বাজারে গিয়ে গরু বিক্রি করছে, অনেকেই বাসায় বিক্রি করার চিন্তা ভাবনা করছে। সেরকম একজন খামারির সঙ্গে আজ কথা বলবো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকারিয়া ইসলাম। আচ্ছা, আপনার এই বাসার লোকেশনটা একটু বলবেন। আমার বাসা হচ্ছে ৩ নং পিলজং ইউনিয়ন পরিষদ, ভেড়াপাড়া আর কি আমার বাসা। বেহারাপাড়ায়। বেহারাপাড়ার মোড়ে আসলেই আর কি জিজ্ঞেস করলেই জানিয়ে দিবে যে আপনার বাসা কোথায়। হ্যাঁ, ভেড়াপাড়ার মোড়ে আসলেই হবে। আচ্ছা, এই গরুটি কত টাকা বিক্রি করতে চাচ্ছেন? এই গরুটি বিক্রি করার ইচ্ছা আছে 2,20,000 টাকা চাওয়া দাম। 2,20,000 টাকা। আলোচনা সাপেক্ষে আর কি কম বেশি হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গরুটি আপনি কত বছর বললেন মানে ই করতেছেন, লালন পালন করতেছেন কত বছর? 2.5 বছর ধরে। 2.5 বছর ধরে লালন পালন করতেছেন। হ্যাঁ তাহলে 2,20,000 টাকা হ্যাঁ। বিক্রি করার নিয়ত আছে, কম বেশ হবে আর কি। আচ্ছা, এই গরুটি আপনারা একটু ঘুরে ঘুরে দেখাই। দেখুন, গরুটি কিন্তু বিশাল বড় একটি সাইজের গরু। অনেকেই বাজারে গিয়ে এরকম গরু নাও পেতে পারেন। আপনারা বাড়ি আসলে কিন্তু এরকমের গরু কিনে নিয়ে যেতে পারেন। এবং এই গরুটির কষ্ট হবে বলে এই গরুটি কিন্তু বাড়ি বিক্রি করতেছে। আপনার গরুর কষ্ট হবে বাজারে নিতে, এবং গরু বাজারে নিয়ে গেলে অনেক ঝামেলা হয়, এই জন্য বাড়ি বিক্রি করাই ভালো। বাড়ি বিক্রি করার জন্যই চেষ্টা করতেছি আর কি। বাজারে নিয়ে যাওয়া অনেক ঝামেলা, অনেকগুলা গরু থাকে, অনেক মানুষের ভিতর অনেক জাম, এই জন্য আর কি বাড়ি বিক্রি করার নিয়ত আর কি। ঠিক আছে। আর আচ্ছা, নিজেরও কষ্ট হয়। নিজেদেরও কষ্ট হয়, আর দালালে ঝামেলা করে অনেক, এই জন্য বাড়ি বিক্রি করার চিন্তা ভাবনা বেশি আর কি। যদি বাড়ি বিক্রি করা যায় তাহলে বাড়ি বিক্রি করব, বাজার ঘাটে আর যাবো না। আচ্ছা, কুরবানি তো এখনো 10 দিন, প্রায় 10-12 দিন দেরি আছে। এর ভিতর বাড়ি বিক্রি করার চিন্তা ভাবনা করছেন? যদি না হয় তাহলে মনে করেন বাড়ি বিক্রি হলো না, তখন কি করবেন? তখন বাজারে নিয়ে যাব, সে একটা চিন্তা ভাবনা। আর যদি না হয় তাইলে এভাবে রাখার চিন্তা ভাবনা আছে। যদি না হয়, না হয় তাহলে রেখে দিবেন। বাজারে নিয়ে যাওয়ার যদি সেরকমের না হয় তাহলে বাড়ি রেখে যদি বেচা যায় বেচবো, না হইলে আগামীতে। আগামীতে বিক্রি করবেন। আগামী বছর পর্যন্ত মানে গরুর কোনো সমস্যা হবে না তো? গরু তো অনেক বড়। গরুর কোনো সমস্যা হবে না, আমি সব ন্যাচারাল খাবারই খাওয়াই। আমি কোনো আপনার ওই ইঞ্জেকশন এই সমস্ত কিছু দিয়ে মোটা তাজা করা না, তো যে আমার ভয় লাগবে যে আগামী বছর পর্যন্ত রাখতে সমস্যা হয়ে যাবে এমন কিছু না। আমার গরু সব দেখেন ন্যাচারাল খাবার। দেখেন, এখানে কিন্তু খাবার দিচ্ছে, খড়কুটো দিচ্ছে, এবং অনেক কিছু। আর কি খাওয়ান? খড়কুটো তো খাওয়ান, আর কি খাওয়ান এখানে? খড়কুটো, সরিষার খোল, তারপরে আপনার সয়াবিনের ভুসি, গমের ভুসি, খুদিন নাস্তা, খুদ ভুট্টা দিয়ে নাস্তা খাওয়াই। তারপরে আপনার চিটে গুড়, এইগুলো আর কি ন্যাচারাল খাবার। এছাড়া অন্য কিছু না। আচ্ছা, ন্যাচারাল খাবারই কিন্তু খাওয়ানো হচ্ছে এই গরুটাকে আপনারা একটু ভালো করে যদি দেখেন। আসলে ভালো করে দেখাইতে পারছি না, কারণ এখানে রাখা আছে একটু আটকা জায়গায়। তারপরও যেটুকু দেখা যাচ্ছে অনেকটা বড় কিন্তু গরু। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই সুটটা দেখতেছেন অনেক উঁচুতে, কিন্তু আমার মাথারও উপরে কিন্তু এই সুটটি। তো সবাই এই গরুটিকে দেখতে আসতে পারেন। এটি কিন্তু ফকিরহাট থানার পিলজঙ্গ ইউনিয়নের বিহারাপাড়া মোড়ে আসলেই আপনারা এই গরুটিকে পেয়ে যাবেন, এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই চাষির খামারির নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। শফিকুল ইসলাম, বাস্তবতা টিভি, বাগেরহাট।